হাই ফ্রেন্ডস, আমি অভিষেক আর তোমরা দেখছো দ্য বেঙ্গলি চ্যানেল। আর আজকের ভিডিওটা খুব রহস্যজনক হতে চলেছে। ভাবতে পারো, আমরা যে এই অক্সিজেন ছাড়া 1 মিনিট বাঁচতে পারি না, সেই অক্সিজেন যদি লুকিয়ে থাকে সমুদ্রের হাজার হাজার মিটার নিচে অন্ধকারের মধ্যে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে মানুষ মুহূর্তেই শেষ, সেখানেই পাওয়া গেছে কিছু অদ্ভুত কালো পাথর। এই পাথরগুলো শুধু পাথর না, এগুলো যেন এক রহস্যের দরজা। আজকের গল্পে জানাবো এই কালো পাথর আসলে কি, এগুলো ভেতরে কি লুকিয়ে আছে, আর কেন বিজ্ঞানীরা ভয় পাচ্ছে। চলো শুরু করি। প্রশান্ত মহাসাগরের মাঝে আছে একটা বিশাল এলাকা, ক্লাটিরন ক্লিপারিন জোন। একটা এত বড় যে কয়েকটা দেশ একসাথে রাখলেও ছোট লাগে। একদিন কিছু বিজ্ঞানী এই জায়গায় কিছু জলের তলায় রিসার্চ করতে যান এবং তারা দেখেন এখানে জলের তলা থেকে কোথাও থেকে অক্সিজেন হাই পাওয়ারে উঠে আসছে এবং তাদের চোখ কপালে উঠে পড়ে, কারণ জলের নিচে 3টে লেয়ার থাকে। ফার্স্ট লেয়ারে অক্সিজেন থাকে, সেকেন্ড লেয়ারে অক্সিজেন কম থাকে এবং নিচের লেয়ারে অক্সিজেন একদম লো থাকে। কিন্তু সেই নিচের লেয়ার থেকে যখন অক্সিজেন হাই পাওয়ারে উঠে আসছে তখন তারা ঘাবড়ে যান এবং তারা এটা নিয়ে আরেকটু গভীরভাবে রিসার্চ করেন এবং দেখেন যে কিছু কালো পাথর থেকে এই অক্সিজেনের উৎপত্তি হচ্ছে। থাকবে এই জায়গায় গভীরতা প্রায় 4000 থেকে 6000 মিটার। ভাবো, এত নিচে গেলে পুরো অন্ধকার, কোনো শব্দ নেই, শুধু ঠান্ডা আর চাপ, আর সেখানেই ছড়িয়ে আছে হাজার হাজার কালো পাথর। এই পাথরগুলোর নাম পলিমেটালিক নুডলস। দেখতে সাধারণত পাথরের মতো, কিন্তু ভেতরে লুকিয়ে আছে লোহা, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট, মানে মোবাইল, ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি, সব কিছুর জন্য দরকারি জিনিস। তাই অনেক বড় বড় কোম্পানি চাইছে এগুলো তুলে আনতে। কিন্তু এখানে শুরু হচ্ছে আসল জিনিস। খেয়াল করলো, এই পাথরের আশেপাশে অক্সিজেন পাওয়া যাচ্ছে, কিন্তু সমস্যা হলো ওই গভীরতায় কোনো গাছ নেই, সূর্যের আলো নেই। তাহলে অক্সিজেন আসছে কোথা থেকে? এটা যেন একটা ড্রাগ অক্সিজেন, মানে অন্ধকারে তৈরি হওয়া অক্সিজেন। কিছু গবেষক বলছে এই পাথরের মধ্যে থাকা ধাতু সমুদ্রের পানির পথে রিয়্যাক্ট করে অক্সিজেন তৈরি করতে পারে, কিন্তু এখনো এটা পুরো প্রমাণ হয়নি। আর এটাই বিজ্ঞানীদের শহরের চারপাশে পাওয়া গেছে অদ্ভুত অক্টোপাস, অজানা ব্যাকটেরিয়া, অদ্ভুত কৃমি, যেগুলো পৃথিবী অন্য কোথাও নেই। এরা এমন পরিবেশে বেঁচে আছে যেখানে অক্সিজেন প্রায় নেই। তাহলে কি এরা ওই ড্রাগ অক্সিজেন ব্যবহার করে বাঁচে, নাকি এরা সম্পূর্ণ অন্যরকম জীবন? ভাবতে পারো, আমাদের পৃথিবীতেই এখনো কত অজানা কিছু আছে। এখন আসল ভয়টা কোথাও জানো? মানুষ এই পাথরগুলো তুলতে চায় কারণ এগুলো খুব দামি, কিন্তু যদি এই পাথর নতুন অক্সিজেনের উৎস হয়, এই পাথরেই লুকিয়ে থাকে নতুন জীবন, তাহলে এগুলো তুলে ফেললে আমরা হয়তো ধ্বংস করে ফেলবো একটা অজানা পৃথিবী, যেটা এখনো আমরা পুরো বুঝতে পারিনি। সমুদ্রের নিচে এই কালো পাথরগুলো শুধু খনিজ না, এগুলো রহস্য, এগুলো ভবিষ্যৎ। হয়তো এখান থেকেই আমরা জানবো পৃথিবীতে জীবন কিভাবে শুরু হয়েছিল, অথবা আমরা নিজেরাই শেষ করে দেব সেই রহস্য। তোমার কি মনে হয়, এই পাথরগুলো আমাদের জন্য ভালো নাকি বিপদ? কমেন্ট করে জানাও বন্ধুরা। আমি অভিষেক আর তুমি দেখছো দ্য বেঙ্গলি স্টোরি। ভয়ঙ্কর আর অজানা গল্পের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই ভিডিওটা যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও। যদি আরো বেশি এই জানতে চাও এই কালো পাথরের বিষয়ে, কিন্তু একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও বন্ধুরা, কারণ এতে আমি একটু এনার্জি পাবো।
আর সেই এনার্জিতেই আমি আরও রিসার্চ করে তথ্যকে তুলে আনবো। যদি কেউ জানতে চাও এর ব্যাপারে আরও বেশি, তাহলে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের কাছে এর সম্পূর্ণ তথ্যটি তুলে আনবো। City lights flicker where the sinners play preacher. Graffiti scriptures on train cars and steel messenger. Cobblestone pathways, souls caught in a shuffle. Every breath's a gamble, life's one long scuffle. Sirens kiss the night with their mournful cry.